ওগো আল্লাহ আমার মনের তামান্না, আমার বড় মনের বাসনা, আমি গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ দাবি করব, গোটা মিশরের লোকেরা আমাকে যেন মেনে নেয়। যাতে বাপ যে এই কথা বলে বলে কাঁদতে শুরু করে দিয়েছে। আবার ফেরাউন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আমি জানি তুমি আলা কুল্লি শাইইন কদির, তুমি সর্বশক্তিমান। ও আল্লাহ তোমার ইশারা ছাড়া গাছের পাতা পর্যন্ত লড়ে নাও। ওগো মাওলা আমার ইন্তেকাল করার পর তুমি যা আযাব দিবা আমি তাই মাথা পেতে মেনে নেব। ওগো আল্লাহ তুমি আমার মনের বাসনাটা পূর্ণ করে দাও। আমি তোমার কাছে মাওলা ফরিয়াদ করি, ওই নদীর পানিটা তুমি আমার তাবে করে দাও। ফেরাউন এ বলে বাপ যে ডোকরে ডোকরে কাঁদছিল, হঠাৎ করে একটা বাপজি আপনার মানুষের মতো হয়ে এসে লোকটা বাপজি তার পিঠে বাপজি হাত দিয়ে বলেন, সৈয়দে আলম নবীজি, সৈয়দে আলম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি, সৈয়দে আলম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারব বলে ওই ঘিরে বসলে, আমার নবীর পায়ের জোতার সমান, নবীর পায়ের জোতার সমান হতে পারবে না, আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। নবী বলেন আবু বকর হিজরত করি চল গো ওই হুকুমে খোদার, ওই রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়, আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো, ওই তোমারে বলি। নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো, ওই তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়, আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি, সৈয়দে আলম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা।
ভাই সবাই আমরা আরেকবার মহব্বত চাওয়াজে দুরূদ ইব্রাহিমটা বাবজি পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কয়েকজন কচি কচি বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন কাউকে আসর থেকে নিয়ে, কাউকে মাগরিবের পর, কাউকে এশার পর থেকে নিয়ে মহান রব্বুল আলামিন এই রহমতের মজলিসে আমাদেরকে যে এতক্ষণ পর্যন্ত বসে রেখেছে, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু মহাব্বতে প্রাণ ভরে উচ্চ আজও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি করব। কারণ ভাই, প্রায় জায়গাতে এলাকায় এবছর দেখা যাচ্ছে রাত্রি 12টার আগে বাবজি জালসা শেষ হয়ে যাচ্ছে প্রায় জায়গায়। তা আপনাদের যে বাবজি মাজুমার যে আবহাওয়া, আমার মনে হয় না যে বাবজি 12টা পার হবে। আর সামনে বাবজি ডাকবো না, কয়েকজন ভাইকে দেখলাম চেয়ার হাতে করিলি ঢুকছে একদম শেষে। তাহলে চেয়ার ছেড়ে তো বাবজার নিচে বসা যাবে না। তো যাই হোক ভাই, বসে থাকেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকে জালসার মাহফিল যেন কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কারি সাহেবকে আমি একটু অনুরোধ করব, এবং হাবিব ভাইও আছে, আমাকে বেশ কয়েকজন এরকম কথা বলে যে হুজুর রাত্রি যত বেশি হয় দেখতে পাই স্টেজের সভাপতি সাহেব আর যারা বসে থাকে, আর দেখতে পাওয়া যে বক্তারা তারা শুরু করে চায় টান মারে, আর আমরা বাচ্চা ছেলে মতো টুকটুক টুকটুক করে তাকে দেখি, আমাদেরকে দেয় না। তো কারি সাহেব হুজুর যদি একটু ইশারা করে যদি 1 কাপ করে যদি চায়ের ব্যবস্থা করে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয় আপনাদেরও, তাই না বলে? তাহলে একটু ভালো হবে। আমি অনুরোধ করব, কারি সাহেবের আমি দেখলাম ঘরেই চায়ের সব কারখানা আছে, আমাকেও করে খাওয়ালেন উনি। তো যাই হোক, দিলে আলহামদুলিল্লাহ ভালো হবে। এবং শেষ যাক, আলহামদুলিল্লাহ অর্ডার করা হয়েছে বলেছে। তাহলে ভাই আসি, আজ অন্যদিকে যাব না। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন কটা নবী রসুলের নাম দেওয়া আছে আপনাদের কারো মনে আছে ভাই? কোরআনে কটা আছে? 25 জন। গোটা কোরআনে বাবজি 25টা নবী রসুলের নাম আছে। কিন্তু আমরা ওলামার মুখে বাবজি শুনতে পাই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে
আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 এটা মিশকাত শরীফের হাদিস। আমরা আরো বাবজি শুনতে পাই উলামার এরকম বলে, মতান্তরে টেনে বলে যে মতান্তরে 2,24,000 নবী রাসূল বলে না। হ্যাঁ, এই মতটাকেও বাবজি অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের মিশকাত শরীফে বাবজি আমরা পেয়েছি 1,24,000। এটা যত রকমের পৃথিবীতে বাবজি মাযহাব রয়েছে এটাকে কেউ অস্বীকার করতে পারে না। তো যাই হোক, আমি বলছিলাম এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র কোরআনে 25টা নবী রাসূলের নাম, তাহলে আর বাদ বাকি নবী রাসূলের নামগুলো গেল কোথায়? তাফসীরের কিতাবে বাবজি অনেক কিতাবে এসেছে সেসব নবী রাসূলের নাম, কিন্তু কোরআনে মহান রব্বুল আলামিন একটা নবীর নাম, তার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল যখন আলোচনা করতে কিতাবে লিখেছে নবী মুচকে মুচকে হাসতে। সেই নবীটার নাম আমরা সকলেই জানি, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহি সালাম। এই মুসা নবী পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে সব নবী রাসূলের মধ্যে থেকে সবচেয়ে মেজাজি নবী, রাগীল নবী কে ছিলেন? একটু জোরে বলো। এ হযরত মুসা আলাইহিস সালাম। আমরা শুনেছি আজরাইলকে দেখে মানুষ ভয় করে, পায়খানা পেশাব করে দেয় অনেক মানুষ। আর এই হযরত মুসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বাবজি এমন চড় মেরেছিলেন যা কোন নবী বাবজি কাজটা করতে পারে নাই। আরো এসেছে বাবজি মুসা নবীর একটা ঘটনা, এখনো পৃথিবীতে বাবজি সেটা নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। মিশরে বাবজি একটা জায়গায়, কারণ মুসা নবী তো মিশরই ছিলেন, আল্লাহ মিশর এলাকাতেই ওনাকে পাঠানো হয়েছিল। তো কিছু মানুষের উপর রেগে গিয়ে মুসা আলাইহিস সালাম একটা পাথরকে তুলে বাবজি মারতে গিয়েছিলেন। যখনই মারতে যাবেন মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই মুসা, ওদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তুমি মাফ করে দাও, পাথর ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার সাথে হাতে পাথর ছেড়ে দিলেন। পাথরটা আজও পর্যন্ত বাবজি স্বর্ণের উপর দাঁড়িয়ে আছে, বলুন আলহামদুলিল্লাহ। এই মিশরের এলাকায় বাবজি এই ঘটনাটা এসেছে। এই মুসা আলাইহিস সালাম খুব রাগীল নবী ছিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, ওগো নবী, আপনাকে দেখেছি অনেক নবী রাসূলের নাম করতে, কিন্তু আপনি মুসা নবী আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আপনি কেন মুচকে মুচকে হাসেন? উনি বলেছিলেন, ওগো আমার সাহাবা, আমার মুসা নবী আলাইহিস সালাম এত মেজাজি নবী ছিলেন, কিন্তু আল্লাহকে এমন এমন প্রশ্ন করতেন আমার আল্লাহ রাগ করতেন না। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী ভয় করতেন না, রাগও আল্লাহ রাব্বুল আলামিন করতেন না। সেই মুসা নবীর কথা বাবজি আপনাদের সামনে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। মা বোনেরা অনেকে আছে, আশা করি ওরা হয়তো শেষ দোয়া না করে বাড়ি যাবে না। আমরা সকলেই জানি আল্লাহ বলছেন, আমি এমন টাইমে নবী রাসূলকে পাঠিয়েছি যখন যে জামানায় যেই রকম বাবজি বেঈমান লোক দেখেছে তাকে টাইট করার জন্য সেই রকম হাই কোয়ালিটির বাবজি নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে। আমরা জানি সারা পৃথিবীর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে মেরেছে বেঈমানেরা। নবী এরকম অনেক রিওয়ায়াত এসেছে, নবী তার হাতটা ধরে রাসূলুল্লাহ চুমা খেয়েছে। তো ভাই, তুমি আমাকে মেরেছে, তুমি মনে হয় কষ্ট পেয়েছো না? তুমি আমাকে মারলে আর তোমার হাতে মনে হয় লেগেছে।
এরকম অনেক ঘটনা এসেছে। আল্লাহ রসুল তাদের জন্য বাপজি বদদোয়া করেননি, কাউকে দিয়ে বদদোয়া করতে দেয়নি। কিতাবে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে বাপজি মসজিদে সেজদারত অবস্থায় ছিলেন। আমরা এই ঘটনাটা একেবারে পুরানো হয়ে গেছে শুনে শুনে। নবী সেজদায়, উদবা উতাইবা এই কুখ্যাত কয়েকজন বাপজি বেঈমান, তারা কাফির ছিল, তারা পচা উটের ভুঁড়ি নিয়ে এসে রাসূলুল্লাহর পবিত্র মাথাতে বাপজি দিয়ে দিল। শুধু দিয়ে দেয়নি, দিয়ে চেপে ধরে আছে নবী যেন মাথা তুলতে না পারে। একই তো দুর্গন্ধময় ভুঁড়ি পচা, তাতে চেপে ধরেছে নবীজির চেহারাটা বাপজি একেবারে ঘেমে গেছে। আমার বিশ্ব নবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে কে খবর দিয়েছে, হে ফাতেমা, তোমার আব্বা বুঝি এতক্ষণ আর বেঁচে নাই। বলে কি হয়েছে আব্বা? আব্বা কোথায় আছে বললো। ডাক দিয়ে বললো তোমার আব্বা মসজিদে আছে, রত সেজদারত অবস্থা। আর উদবা উতাইবাদেরকে দেখিলাম, তারা পচা উটের ভুঁড়ি নিয়ে গিয়ে তোমার আব্বার মাথায় দিয়ে চেপে ধরে আছে।